ইসলাম কারে কয়? আমরা তো ইসলাম ধর্ম মানছি না না, আমরা ইসলাম ধর্মর মানুষ। টনখা আমরা ধর্ম পাই দিছি, আমরা ধর্ম ঠানিয়া খাওয়ানা লাগছে না। দাদাও আসলা মুসলমান না ইসলাম ধর্ম, বাবও আসলা ইয়া ঢুকি গেছি, কিন্তু খাম বাকি রয়েছে ইসলাম ধর্মর করণীয় কিতা ওখান জানতাম আর মানতাম বলা না। কিন্তু মুসলমান তো হয়ে গেছি গিয়া ইসলাম ধর্মতে ঢুকি গেছি অটোমেটিক ডাইরেক্ট সিলসিলা অনুযায়ী। আমরা পূর্বপুরুষ মুসলমান আসলা গতিকে আমরা মুসলমান হয়ে গেছি, কেউ মুসলমান ও বলিয়া নসিহত করা লাগলো চাই জি না। আল্লাহর বান্দাগান এর জন্য নবীজি ফরমাইছেন কাল আল ইসলাম, ইসলাম এর হয় আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা। আমরা কইব এক আল্লাহ মানিনি বলে, হ্যাঁ এক আল্লাহ আমরা মানি বলে, ঠিক আছে মানি। আর তে আমরা কিছু বাইনতে দেখা যায় অন্য ধর্মর বড় বড় উৎসব আপনি এখানে যাইত্রা কিলা মানলাম, কিলা আপনি মানলাম জানেন বড় বড় উৎসব। অন্য ধর্মের বিভিন্ন ধরনের উৎসব চলে, সনাতন ধর্মের দুর্গা পূজা, কালী পূজা, এটা আমাদের জন্য নিষিদ্ধ, মানা বিলকুল জায়েজ নাই। যার যারি ধর্ম পালন খড্ডা খরক্কা, আমরা সনাতন ধর্মর বাইরে মূর্তি পূজা খড্ডা খরক্কা বাধা নাই। তবে আমি মুসলমান হইয়া সেই ধর্মর মধ্যে ধর্মর স্থান, ধর্মীয় স্থান উৎসব আমরা যাইতাম না, মানা গুনাহগার হইম। কিছুদিন আগে আপনারা শুনছেন আমাদের আসাম রাজ্যে দরং ডিস্ট্রিক্টে একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম হইল মুস্তফা কামাল আজহারি, নাম শুনছুন ইয়া আল্লাহ। যে ব্যক্তি ইসলাম ধর্ম থাকা অবস্থায় অন্য ধর্মের বিভিন্ন উৎসবে বিভিন্ন মণ্ডপে যাইতে আসন, জানি না কোন কারণে, কিন্তু এটা আমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে বিলকুল নিষিদ্ধ করছে। আল্লাহর বন্দেগান এই ব্যক্তি গেছেন আমার ধারণায় সেই ব্যক্তি তাই কলিমা আবার ফড়ক্কা, তওবা করক্কা, ইমান দুহারবার চেষ্টা করক্কা। আল্লাহর বন্দেগানেতে আমি অন্য ধর্মের উপরে কোনো কমেন্ট করি আর না, আঘাত করি আর না, কারণ আমার ধর্মে নিষিদ্ধ করছে বিভিন্ন পূজা বিভিন্ন জিনিসগুলা ইতা ফাজিল আমরা না, আমরা এক আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহ না দেখতে সজদা দিয়ার। আমরা দৃঢ় বিশ্বাস হইলে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজদা দিয়ার। ও আল্লাহর রাসূল ফরমান কাল আল ইসলামু আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীরে নবী বলিয়া বিশ্বাস করা, এই নবী আখেরি জামানার নবী মোহাম্মদ, যে মোহাম্মদ প্রশংসার প্রশংসিত, এই নবীরে বিশ্বাস করার নাম হইল গে ইসলাম। এখন যদি আল্লাহ মানি না, নবী মানি না, আমি আর ইসলামর অন্তর্ভুক্ত হইলাম জি না। যদি একজন মানি না, পূর্ণাঙ্গভাবে হইছি না। আজকে সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ যে সব ধর্মের মানুষ মানেন না, খ্রিস্টান ধর্মেও মানে, সনাতন ধর্মেও মানে, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম সবে জানে স্রষ্টা একজন আসন। কিন্তু সঠিক ইমান হইল গিয়া সঠিক ইসলামের অন্তর্ভুক্ত হইতে হইলে তাই নবী মোহাম্মদ মানতে লাগবো, মোহাম্মদের জীবন আদর্শের প্রতি লক্ষ্য রাখতে লাগবো। নবী মোহাম্মদে কীভাবে জমিনে ইসলামর খেদমত করিয়া গেছেন, ইসলামে কি বাতাইয়া দিছে সেটা তাই বার্তা পৌঁছাইয়া গেছেন, এইগুলা মানার নাম হইল গে ইসলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা, ইসলামর হুকুম হইল গিয়া নামাজ রে কায়েম করা, নামাজ পরিপূর্ণভাবে আদায় করা। ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাতের মালিক হইলে তাই যাকাত আদায় করতা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজের সমতুল্য সমান হয়ে গেলে তাই হজ রে আদায় করিলাইতাম। আমরার দেশে এখন ট্রাভেলসে বালা সুযোগ দিছি আল্লাহর বাড়ি দেখার, না নি মক্কা দেখার, মদিনা দেখার, পবিত্র দুই স্থান, দোয়া কবুলিয়তের জায়গা, আল্লাহর গড়, আল্লাহর একটা খুদ নিশান, হজরে আসদ আল্লাহর নিশান। আর যে নবী মোহাম্মদুর রসুল্লাহর ওসিলায় গোটা জাহান রে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছেন, এই নবী মদিনা শুয়ে আসন, সেই নবীজির দ্বারো যাওয়া এটা বহুত বড় একটা খুশনসিবি কোন যায়, সবার ভাগ্যে জুটে না। কত টেকা আল্লাহ আসন, কত পয়সা আল্লাহ আসন, কিন্তু আল্লাহর বাড়ি যাইতে পারবে না, যাইমো কইয়া জীবন শেষ। আর কত পয়সা আল্লাহ আসন, মসজিদও জায়গা দিতা তা নিগেন লাগেন না, আর এক সাধারণ একজনে দিলার জায়গা তা নিগেন লাগছে না, তা নিগান নসিবত জুটিছে না, কিন্তু ওটাল সম্পদ আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজর ব্যবহারে আইছে, ট্রাভেলসের সুযোগ সুবিধা দিছে, তবে খেয়াল করবা
ইসলামর বুনিয়াদ তো ফার্স্টে এর মধ্যে জাকাত আর হজ দুইটা ফাজিল দলিল লাগিয়া আর এই তিনটা সবল লাগি সমান। তবে জাকাত যারার উপরে ফরজ হয়ে গেছে গিয়া, হজ ওলা ওয়াজিব হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া, যার কারণে মাসলা খেয়াল করবা আলিমগলরে জিজ্ঞাসা করিয়া ফরজ তো ইয়া আপনার মাদে খালি নফল উমরা লিয়ে দৌড়াইতে হইসা বাসানি বুঝাইছেন নি মা হইতা যাই গিয়া হোক তো সমান, জি না সমান নাই, আকাশ আর পাতাল হইবা কিলা আকাশ আর পাতাল। আমি কইয়া আকাশ পাতাল ও বুঝক আমি উদাহরণ দিলাম, এখন লম্বা আলোচনা করলে এইদিকে সময় যাইব বাঙালিত গেলে। আকাশ পাতাল কেন কইলাম জানেননি? হজ হইল তার একটা মৌসুম, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজর যে একটা মাস আইব এই মাস সম্পর্কে তুমি তো জানো। হজর আলাদা এক মাস আছে, দিন নির্ধারিত আছে, মিনা আছে, আরবা আছে, মুজদলিফা আছে, খাঙ্কর মারা আছে, কুরবানি দেওয়া আছে, সাই সবটা আছে। কয়েকটা ফাজিল মিনা, আরফা, মুজদলিফা, খাঙ্কর মারা গুণ ফাজিল। হ্যাঁ, এরপরে কুরবানি, উমরাত তো কিচ্ছু নাই, 60টা, 2 ওয়াজিব 2 ফরজ, 2 ফরজ 2 ওয়াজিব। আর হজ হইল কি 9টা, বুঝতে পারছি? হজ হইল 9টা, যার কারণে দিন রাত তফাত। এটা হইল গিয়া উমরা কর্তা খের ওসিয়ত আন্দাজে এমন পয়সা করিও নাই, তার উপরে হজ ফরজ নাই। একটা বার আল্লাহর বাড়ি খান দেখিয়াই জাক্কা কোনো বাধা নাই। হজ করিলাইছন ফরজিয়ত আদায় হয়ে গেছে গিয়া আল্লাহর বন্দায় কিতা করক্কা তাইন বাদে 100 বার নফল আদায় করক্কা, উমরা করক্কা, কোনো বাধা নাই। একবার হজ জীবনে ফরজ হইল একবার, হক্কা সুবহানাল্লাহ। বাদর গিরা করবার ফরজ নাই, শেষ। 3 নম্বর বার করবা আর ফরজ নাই, 4 নম্বর বার ফরজ নাই, একবারও ফরজ। হজর মাসলা বড় কঠিন। এর লাগি ট্রেভেলসে সুযোগ দিছে, আইয়া কইলা মাত্র 80,000-এর সুযোগ দিলাইছি রে, 80 আর 20,000 পকেট হইলে 1 লাখে যাইতাম কি এবার? আল্লাহর হাওলা, এবার তো সুপারি বেশি হয়ে লিছি 3 লাখ যাই আর কি। আর হিগু না, হিগু 6 লাখ লাগে, হিগু না খালি হয়েছে। কিন্তু হিগুর গুণ বুঝবাইছেন নি? হিগু হারে হয়, হিগু যেন ইসলামের বুনিয়াদের মধ্যে, বিধানের মধ্যে, আহকামের মধ্যে, ফাস্টার মধ্যে একটা হিগু বাড়া, হিগু নফল। যারার উপরে হজ ফরজ প্রায় ফ্যামিলি গুণাগার হইবা, স্বামী স্ত্রী যাইত্রা গিয়ে দেখরা 10 লাখ টাকি বাঁচি আর 3 লাখ হয়ে যা, গুণাগার হইবা। আপনারা ফরজিয়ত গলাত লাগাই দিব। কিয়ামতের দিন কিছু মানুষের ফরজরে আদায় করতো নাই, আল্লাহর দরবারও গিয়ে আটকিবা। কিছু মানুষ আল্লাহর দরবারও গিয়ে আটকিবা, মানুষের হক আদায় করতে নাই। কিছু মানুষে বনিন্তর হক খাইসলা, বনিন্তর হক বনিনতে চাইসলা নিদা, কিন্তু বাহির করিয়া দিছেন না কোনো বাই আনতে, জোর জবস্তি করিয়া দাবিয়া রাখি লাইছন। বইনে খান্দি খান্দি বাড়ি থাকি করিয়া গেছে, বইনে দাবি করছে বনির সম্পদ রে বাই আনতে বার করিয়া দিতা। আর বনিনতে যদি নেই না বলে বাইরে স্বামীর বাড়ি আসি বহুত সুখ শান্তিতে, তুমি তান আমরা সম্পদ বাটিয়া খাইলাও, কোনো অসুবিধা নাই। আর বইনে যদি নিবার চায় বাই আনতে বার করিয়া দিতা। নিবার কথা কইছে না, কিন্তু বাই আনতর অসিত হইল গিয়া বাবা মরি গেছেন সম্পদর মালিক, বাই আনতে বনিন্তরে কইতা তোমার তানার সম্পদ আলগাই আমরা একদিন দিব, তুমি তেন নিবাইয়া। কোনো বনিনতে খান্দিত্রাম স্বামীর বাড়ি বড় দুঃখ খড্ডা, কষ্ট খড্ডা, বালা ঘর বানাইয়া থাকতে পারডা না, কিন্তু আইসলা বাড়ির বাবার সম্পদ তোলা নেবার লাগিয়া চাওয়ার লাগিয়া 2 ভাই রাজি হয়েছেন, বড় ভাই রাজি নাই। বড় ভাইয়ে কোনো সুযোগ দেন না, কিবা তো বড় ভাই রাজি হয়েছেন, মাইজলা ভাইয়ে কোনো সুযোগ দে না। বনির খান্দি খান্দি যাইতরা, বনির সম্পদ দাবিয়া খাইতরা, কিয়ামতের দিন ধরা খাইবা কি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই যে আয়াত যেটা সূরা যেটা নাজিল হইছে, রাসূলুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত যখন করলাম, মদিনাত যখন পৌঁছিলাম, তখন হযরত এই সূরার ব্যাখ্যাত লেখছেন হযরত আব্বাস নামক এক সাহাবী, তাই কইতরা মদিনাত মানুষের একটা পেশা হয়ে গেছিল গিয়া মাফো খালি কম দিতা। মাফো বুঝতেছিল, মাফো যেমন আমরা দান মাফি, চাউল মাফি, ওটা খাটি আছে নানি, ভাইয়া আছে, ফেটু আছে, ওটা দি মাফি। মদিনা তলা আসলে একগুড়োর অভ্যাস, এরা খাজুর দিতে সময় কম দিতা, লইতে সময় জাথাইয়া লইতা। খেওয়া আছে নানি দান দিতে সময় কোনো জোরত দিলে এরা 16 খাটি বা 16 ভাইয়া, লইতে সময় খালি চূড়া বলে খালি লইতরা খালি, বুঝতে পারছেন নি? এগুলা তাকতা পারন। তেওয়াল্লা মদিনাত আসলো গেউ, আটা, খাজুর মাফিতে সময় দিতে সময় কম, লইতে সময় কম লইতা। এই একটা অভ্যাস আসলো, মাফো খালি কম দিতা, এটা অভ্যাস আসলো। তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এ নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার জমিনও যারা মাফের মধ্যে তারা কম দেয়,
আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এক বুড়া মানুষে দুনিয়ার জমিনে খালি দিতে সময় খালি কম দেওয়ার চেষ্টা করে, আর লইবার সময় আবার কি করে, খালি ফুরা লইবার খেয়াল করে। জানিয়া রাখিও নবী, তারা হয়তো জানের না আমি আল্লাহর যাতে সব কিচ্ছু দেখি, আর যদি জমিন মানুষরে কম দিয়া থাকে, ইলা দুকাবাজি করিয়া থাকে, কিয়ামতের দিন সারার হিসাব কিন্তু আমি আল্লাহ লইম। কিয়ামতের দিন ছুটিবার লাভ নাই, কারণ কিনা লিয়াউমিন আজিম পরের আয়াত আইছে। আল্লাহ কইয়া কিয়ামতের দিন বড় বাড়ি বড় এক দিন আছে, ইখান হয়তো তারা বুঝের না, খালি কম দের আর বেশ লর, কি লিয়াউমিন আজিম এদিন বুঝবাইবা তারা টের পাইবা। পরের আয়াত আবার আল্লাহ কইতে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তারা জানে না বড় ভয়ানক কঠিন এক দিন হইব কিয়ামতের দিন, যে দিনের মধ্যে তারা একাধারে হাসরের ময়দানে 50,000 বছর তারা খাড়া হইয়া রইবা। ওই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন দেখলাম, এক রাওয়ায়াত আনছেন বলে 300 বছর খাড়া রইবা, আর এক রাওয়ায়াত আনছেন 70 বছর, আর এক রাওয়ায়াত আনছেন বলে 40,000 বছর। তবে বেশিরভাগ মত আনছেন বলে আল্লাহ কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া করাইয়া রাখবা। এর লাগি ফরর হক যেটা আছে এটা যদি মারি না, দুনিয়াত গুনাহ যত বড় হরক মানুষের তৌবায় মাফ হয়ে যাব, আল্লাহ মাফ দিলাইব, কিন্তু ফরর হক তৌবায় মাফ হইতো না। যেমন একজনের এক হাত নিসলাম গে ঠেলিয়াও বালা, কিবা তো একজনের দাবি করিয়া নিজে গিয়ে কতখান জায়গা, কিবা তো টেকা একদিন আনসলাম 50,000 বাদে আর এগুনার দিছি না, বেটাই নিতে পারছে না, আর আমি কইছি পারলে লইলাইস নকরিলাও। বর্তমান সময় এমন কঠিন এক জমানা আইছি, আওলাদ দিয়ালে বড় বিপদী, আর এক গুরু আসুন দিবার নামও নাই, বুঝাইছেন কি জানি না আপনার এইবা কিলা কিলা দিলাইন মনে নিলে কেউ জায়গা আছে খালি ও দরবার ও ঝগড়া, যেন অমুকে নিসলে আওলাদ আর টেকা এগুন দেয় না, খালি বিচার আর বিচার, বুঝাইছেন টেকার ঢুকাই আল্লাহর দিবার জানেও হয় না। ইলা কিছু জায়গাত কিছু সংখ্যক মানুষ আছে এখান খেয়ালও হয় না যেন আমার বাইরি হক আমি আদায় না করলে কিয়ামতের দিন দিতেও লাগবে। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে ওয়াতাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, ফার্স্টটা সম্পর্কে আল্লাহ রাসূলে কইলাম, হওয়ার লগে লগে এই ব্যক্তি কইল কালা ইউসাদ্দিকুহু, কইলা আমি কইয়ার যেটা আপনি কইছেন এটা সত্য। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি নবী যে কইতে এই ব্যক্তি সওয়াল করলা, প্রশ্ন করার পরে আবার তাই কি করলা, উত্তর দিলাইলা, কইলা ঠিক আছে। আই মনে করল ইমাম সাহেব মাসলে জিগাইলা, ইমাম সাহেব সালাম করা কিতা, তাই কইলা সুন্নত, তে তো ঠিক আছে সত্য, তুই জিগাইন মানে আছে। হি ব্যক্তি সোয়াল করন আবার তাই উঠিয়া কন ইয়াস আলুহু ইউসাদ্দিকুহু, তাই কয় নয় যেটা কইছেন হে মোহাম্মদ এটা সত্য। নবীজি কইন এই ব্যক্তি খেফা আজাব না লাহু, আমরা আজিব হয়ে গেলাম এটা শুনিয়া, সোয়াল করন আবার সত্য হয়। আবার প্রশ্ন করেন কালা ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি ঈমান সম্পর্কে আপনি কইয়া দেখুয়া। আল্লাহর রাসূলে উত্তর দেন কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি কালা সাদাকতা। আবার এই ব্যক্তি উঠিয়া কইলা বলে হ্যাঁ সত্য। নবীজি কইলা কালা আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, এটা হইল ঈমান, ওয়া মালাইকাতি ফরিস্তার উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি কিতাবের উপরে ঈমান আনা, ওয়া রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের দিনের উপরে ঈমান আনা, বালাবুরের তকদিরের উপরে ঈমান আনা, এটা হইল ঈমান। এখন দেখো ঈমান বড় কঠিন আর নাইলে বড় সোজা। আর ঈমানের শাখ আছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের অঙ্গ হইল 70 থেকে আরো উর্ধে। ঈমান মনে করো কেউ কুটি যদি ভালা নিয়ে যাও গৌর ওখান রইব নি পঞ্চায়েত, জি না, তো ইমান টিকাইয়া রাখা বড় কঠিন। এখন বালাবুরা তকদির উপরে আমরা ইমান আনছি কই যদি, এখন মনে করিলা কয়দিন বড় বিপদে যায়, বুড়া খালি দেখা দেয় হইতাম এটা খালি কিতার লাগে খালি বুড়া। ও ইমানদার ব্যক্তি যদি এটা কইব আল্লাহর হুকুম তাকি হয়েছে, নিশ্চয় এর মধ্যে কিতাব বালাই আছে, ভালো হইলে খুশি হইব, কইব নিশ্চয় আল্লাহর কোন বাল্লা দয়া আমার উপরে অষ্ট হইল গিয়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন নবীজি যেই সময় কইলা বালাবুরা তকদিরের উপরে ঈমান আনাইতা সব হইলে ঈমান।
আবার সেই ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলা কালা আখবিরনি আনিল ইহসান, হে নবী ইহসান দি শব্দ ইহসান দি অর্থ কিতা, ইহসান দি মুরাদ কিতা? আমার নবী উত্তর দিলা কালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বন্দা জানিয়া রাখো, ইহসান দি মুরাদ হইল তুমি নমাজ পড়িবার সময় এইভাবে দিল লাগাইয়া তুমি নমাজ পড়ো। আল্লাহ দেখিলাইত্রায় আল্লাহ দেখা হয় না, যদি সম্ভব হয় না আল্লাহ তো তোমারে দেখরা, এই গুমান রাখিয়া তুমি নমাজ পড়িও, নমাজও ভাই দাওয়াই ভাই। নমাজ পড়তে সময় আমরা ওলা পড়িতাম, নবীজি কইস আমি আল্লাহ দেখিলাই আর আল্লাহ হাজির নাজির, আল্লাহ একবারে আমার দারোলা ধ্যান করিয়া আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, হাসাও দেখতাম পারবো না, খুঁজছেন দেখছি না মূল্য আনা দেখি ইমান আনছি, এখন দেখতাম পারি আর না ইলা চোখ নাই কিলা দেখতাম, আল্লাহ সবটা আমার দেখরা, রুকু কিলা করিয়ার সজ্জা কিলা করিয়ার দিল খুনবা হাসাও নমাজ পড়িয়ার আল্লাহর লাগিনি না, বাড়ি চাচারে খুশ করার লাগি না, আল্লাহর লাগিনি না, গরর বিবি খুশ করার লাগি না, আল্লাহর লাগি না কুটুম খুশ করার লাগি, এখান তো আল্লাহ সব দেখরাই না খুঁজছেন লাগি। কিছু সংখ্যক মানুষে নামাজ পড়ন দেখাইয়া, কিছু সংখ্যক মানুষ নমাজ পড়ন ঠকাইবার লাগিয়া, কিছু সংখ্যক মানুষের নমাজ পড়ন মানুষের কাছে ভালো হইবার লাগি, এইভাবে নামাজ কিন্তু ফড়িবা ই নমাজে তানের দুজখ থাকি বাঁচাইতে পারত না। কইবা ইয়া আল্লাহ মারি লাইছি, কইবা ইতা হাসাও নি মেসাবে কিতা কইলাই। দেখো কোরআনও আছে নামাজ মুমিনেও পড়েন মুনাফিকও পড়েন, নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নমাজ আল্লাহ কবুল করবে এর জন্য তুই এবার মুনাফিকে নমাজ পড়তে পড়তে এর বাদে দুজকি বলে কেনে মুনাফিকে নমাজ পড়ব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকরা নমাজ পড়িব জমিনের মধ্যে খাড়াইতে সময় বড় কাহিলিয়তর সহিত অলস্যতার সহিত জীবনে নমাজ পড়িব। নমাজ পড়তে তহরিমা দেখবা ছুটি যার, নমাজ পড়তে সময় কাপড় খালি টানার চেষ্টা করব, কাপড়নি দাগ লাগি যার, এইভাবে খালি কাপড় বাঁচাইব, খালি কাপড়ের নমাজ পড়িব। কাপড় এর পরে কিতা করব, নমাজ পড়িতে সময় তার খালি হিসাবর বা ধ্যান থাকব, নমাজ পড়িব। আল্লাহর বান্দায় নমাজর পড়িতে সময় কোনো সময় মানুষের দেখাইয়া নমাজ পড়িব, নমাজ পড়তে সময় কাহিলিয়তর সহিত মানে অলস্যতার সহিত নমাজ পড়িব। তহরিমা বান্দার তরিকা জেলা ছিলা বান্ত নাই, আউরি দোকান হাতলা তৈ দিব আর ডাইনে দিয়ে একবার চাইব বাবু দিও আউরি চাইব, এটা অভ্যাস বানাই দিব বুঝাইছুনি। সরকুত যাইব গিয়া মাথা লাচাইব জেলা মনো স্প্রিং করবো বুঝাইছেন নি, এটা নমাজ পড়িব। ফাও এখন বেহা থাকবো, এখন সোজা থাকবো, তহরিমা ছুটি যার তে দেখবা লঙ্গির এক কোনা চাবি গেছে এক কোনা উঠিছে বুঝাইছি, এই কোনার টকনু বুড়ছে এই কোনা উঠলা কিবা তো দেখবাই আউরি খাফর থাকা অবস্থায় আউরি লুঙ্গি এখন গামছা এখন বিজা গত্র দিয়ে হড় হয়ে গেছে বা ফেট উঠবার খরা ইটা আর এলা নেষ্টি করে বাড়ালি আদা করা হই না নাকি মবাসায় ও তা ও ইটা নমাজর আল্লাহ হয়তো আমি ইটা নমাজ কবুলও করিয়েন না, ইটা তুন রে তোর লাগে তো তুন মন বোঝ দিতে তুই আর দেখাইতে আমার লাগে যদি নমাজ পড়স তো সুন্দর হইয়া হাড় হইবে, আমার ধ্যান মুক্ত নমাজ পড়বে, আমার রাজি করার উদ্দেশ্য নমাজ পড়বে। আর যখন তুই নমাজই হয়ে যাবে তখন নমাজ পড়ি লইবে আর আমারে কইবে নমাজও খালি ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার সাহায্য চাই আর আমি নমাজির অত সাহায্য করি দুনিয়ার তারে আমি কোনো গাঁটো আটকাই না, বড় সুখ শান্তিতে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কইব আল্লাহ নমাজ পড়তে পড়তে কিচ্ছু বুঝবাই না, মেজা হলে এখন গরিবই যায় কিচ্ছু বুঝবাই না, এখন নমাজ পড়ি আর কিতার লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ আমার উপরে রাজি হইতে আমি আল্লাহ খুশ করার লাগি, মানুষ খুশ করার লাগি নাই। কোনো জায়গা শোনা যায় কোনো জায়গায় কোনো যুবক ভাই বুঝেন বিয়ার ফন্ড দিন আগে আপনি নমাজ শুরু করেন বুঝেছি তো কি মাথার দিয়া লাইন ধরলা, কারণ বিয়ার আলাপ আলোচনা চলে আর মানুষে কইতাম বলে না ঠিক আছে ফুয়াকে নমাজ পড়ে ওলা না ইটা বাদে বিয়ার নমাজ দিয়েছি। আচ্ছা পয়লা স্টার্ট করিয়া দাইম থাকতো, কিন্তু দাইম থাকতো পয়লা আরম্ভ করিয়া বিয়া বাদেও দাইম থাকতো, যদি কো বলে না শেষ গা ঠার হয়ে গেছে উপায় নাই, সে তো সুবিধাবাদী নমাজ। আবার প্রশ্ন করেন কালা ফাখবিরনি আনিস সাআ, হে নবী কিয়ামত কবে হইবে, কিয়ামত সম্পর্কে আপনি আপনারে হক্কা চাইন। আল্লাহর রসুলে শুনিয়া অবাক হয়ে গেল, এই ব্যক্তি খালি আমার প্রশ্ন করডা একটার পর আর একটা। ও নবী উঠিয়া কইলা
বলে আমি আপনার কিয়ামতের কিছু আলামত আমি কইয়া দিতাম পারমু, তবে কিয়ামত কোন দিন হইব হওয়া সম্ভব নাই। কিয়ামত কোন দিন হইব কেউ কইতাম পারবো না। নবীজি কইছেন কিয়ামতের কিছু আলামত আমি কইয়া দিব, কোন দিন হইব কইতাম পারতাম না। যেমন কিয়ামতের আলামত আল্লাহর রাসূলে কইছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন ইয়াকুলু রাসূলুল্লাহ কইছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলমু, জমিনের মধ্যে এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই সময় ইলম জমিন থেকে আস্তে আস্তে উঠি যাইব। এখন বর্তমান সময় আগের তুলনায় ইলম আস্তে আস্তে জমিন থেকে কমি যার। মুহাক্কিক বড় বড় আলিম হল, কিতাব লেখনেওয়ালা আলিম হল জমিন থেকে উঠি যাইতরাম। এখন আলিম হল আসল ভাড়া অভাব নাই, তবে আগে যাতে আলিম হলে বই লেখছেন, বড় বড় কিতাব লেখিয়া গেছেন, এইভাবে আলিম হল জমিন থেকে খালি কমরা, দিনে দিনে ইলিম খালি উঠের। আর ইলিমরে মানুষে গুরুত্ব দিত না, মানে কেন খেয়াল আইব বলে না ফুয়া মাসাত পড়ে কিতা করতাম কোয়া যায় না, বা চলবো কিলা ওটা চিন্তা আইব মানুষে ইলিমর খেয়ালও যাইতো না যে ফুয়া আলিম হইলে মানুষরে নসিহত করবো, সওয়াব পাইব, আমিও সওয়াব পাইব, আমার জিয়ারত করবো, আমার লাগি দোয়া করবো, ইকান দিলো আইতো না। মানুষ এইবুক টেকার দান্দা আখেরি জমানার আগে মানুষ খালি খালি লুবো পড়িয়া মানুষ বরবাদ হইবা। তার নবীজি কইয়া গেছেন ইলিম উঠিব জমিন থাকি, মানুষ ইলিমর চর্চা করা যাইতো না, ইলিমরে গুরুত্ব দিত না। এরপরে কইতা ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বুঝাইছেন যে জানে না মাসলা দেওয়াত লাগি যাব, যে খাম জানে না ও খাম করাত লাগি যাব। ও সামনে আর মনে করক আর 6 মাস 6-7 মাস পরে কুরবানির ঈদ আই যাইব, মেসাব তাকি দেখা যায় বাজারে এক গুড়া বেশি মাসলা জানবা, কইবা বা তুই আকিকা দিতে নিবিল থর দিসলে নি, তে তো আর ওই তোরা থরও লাগবো শান্তি মুসলা পাইলা খসায়। আকিকা বাফর রইলে ফুয়ার বুঝি লয় না, এগু খানো মশলা পাইলা। আকিকার মাসলা আলাদা, কুরবানির মাসলা আলাদা। কইত থাকি কই কোরবানি এক জিনিস, আল্লাহর আকিকা এক জিনিস। আকিকা আপনি সারা বছর দেন কোনো বাধা নাই, আস্থা বছর দেখবা কোনো বাধা নাই। কুরবানির মৌসুম আছে, মৌসুম কোরবানি দেওয়া সওয়াবের জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবা। আকিকা বছরের মাঝখানো যে কোনো জন্তু দিয়ে দেখবা, ছাগল দুম্বা বেড়া গরু দিয়ে দেখবা, মহিষ দিয়ে দেখবা, উট দিয়ে দেখবা, কোনো বাধা নাই। আর একটা জিনিস খেয়াল করবা, কুরবানির সময় 7 নাম, আর বছরের মাঝখানো একটা বড় জন্তু দিলে 7 নাম হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা এক গুড়ে অনেক সময় মাসলা যেখানে মনে করেন কুরবানির সময় 7 নাম আর মাঝখানো দিলে বে মৌসুমস কোনো নাম নাই। হুজুর কুরবানির ছাড়া আমরা এখন দিতাম আশ্বিন মাস, আকিকা 7 নাম হইব, কিছু মানুষে জিজ্ঞাসা 7 নাম হইব আকিকার লাগি 7 নাম একেবারেও কুরবানি মৌসুম ছাড়াও দেন জানি কোনো অসুবিধা। কিবা তো আপনার এক ছেলের নামে আসতে এগু দিলাইছেন, অসুবিধা নাই। যদি না 2 ছেলে 1 মেয়ে ও মিলে দরকার 2 2 4 1 5 বা 3 গুণ নামে আস্তারা দিলকা, আকিকার লাগি এমন কোনো ধরা নাই। কিন্তু আকিকার মাসলা যেগু দৌড়তাম যেগু সঠিক নিয়ম এগুন দৌড়ি না, আমরা যাই গিয়ে খালি অন্য মশলা দেওয়া যাই গিয়ে খালি বাফর হইছে না মনে আমার হইতো নাই, ইয়া আল্লাহ মনে লগে কুরবানি আর লাগবো না কিতা এরকম কুরবানি না দিলে বিলকুল কবুল নাই, দেওয়াও লাগবো তুমি বুঝতে ইগু মাসলা আইছে। তার উপরে যে কুরবানি ওয়াজিব ওয়াজিব যে তাই তো এমনিও দিতে লাগবো, তার উপরে ওয়াজিব আকিকা বাদিয়ে দেওয়া যাইতা। আর খেয়ারের ওয়াজিব নাই ফারসে না, হে কুরবানি আকিকা এক নাম দের গরিবানা আলতে হর দিলে আকিকা খান আদায় করিলেই বা আমি কুরবানিতে পারতাম নাই। আস্তা বছরে পয়সা চূড়া জমাইছি, ই মানছে আর কোন দিন পারবো দিলাক আকিকা ডুকিয়া, আকিকা দিলাক ও জন্তুর ডুকিয়া দিলাইছে খেয়াল করেছে। কিন্তু বেহতর হইল কুরবানির মৌসুমে কুরবানি দিতা আমরা একগুলো সারা মশলা দেওয়া শুরু করে দিই, আউরি সানিয়া বাড়িয়া বেড়া লাগাইয়া আলিম থেকে আরো ডাট আমরা আলিম বাজারে বই হইয়া ঘুরি বুঝেছেন চা খাইয়া খাইয়া। আমরা তো কাম হইলো বাজারে বইয়া বইয়া সারা ফাঁস করাই দেই, বাজারে দেখা যায় সারা ফেইন সমীক্ষা ফেইন বলা নাই। ওইটা হইল কি আমরার মধ্যে দুর্বলতা, আল্লাহকেও আসতে ইতা জিনিস থেকে আমরা বাঁচিতাম। ওয়াকসুরাল জাল আরেকটা মাসলা দেশ নয়া বার হয়েছে জানি না কিতা একটা নয়া শুনছি মাসলা বার হয়েছে, কোনো বেটিন তোর বাচ্চা মরি গেলে এরার বুঝে আসর থেকে মাগরিবর মাঝখানে বুঝে রোজা বুঝেছে। ইয়া আল্লাহ কি যা জাহিলি খাম। আপনার ইয়া বাতাস মনে আইছে না বাচ্চা যাই হোক আইতে পারে, আইছে না নানি আইব কোন জায়গার কোন দারোয়ান বেঠি আইবা ইয়া শুরু করবো বুঝেছেন। কোন বেঠাও আইতে পারে এখান থেকে আসর থেকে। আচ্ছা রোজা কোনোদিন শুসলা নি ও 2 ঘন্টা 1.5 ঘন্টা, আমি সব 12 মাস রোজা রাখলাম। আসর থেকে মাগরিব যদি রোজা হইতো তে তো সারা বেটিতে রাখই না, বেটাই তো রাখই না। রোজা কোনো দিন ইলা নাই আসর থেকে মাগরিব।
ই বেটিয়ে বুঝি না আর খাইতো না ফুয়া মল্ল বড়ে বিপদী হইল নি বেঠিয়া আসরতে মারি কিচ্ছু খানি না নাউজুবিল্লাহ ও তা কিছু কিছু জায়গাত মশলা দিন বেঠিনতেও কিছু বেঠাইতে ওয়াক সুরাল জাহলু জাহিলিয়তি জমিনের মধ্যে বাড়ি যাইব মানে ও জাননেওয়ালা ব্যক্তি আউরি ফতোয়া দিব আউরি মাতিব জাননেওয়ালা ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াইয়া আউরি মাতিব মানে শিক্ষা কম শিক্ষিত মানুষের কাছে গিয়া আউরি মাতিব শিক্ষিত বুঝতো না শিক্ষার গুণ দিত নাই ওইটা হইল গিয়া নবীজি ফরমান আলামতে কিয়ামত কিয়ামতের আগে যেমন জ্ঞানী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি পলিটিক্যাল রাজনীতিবিদ ব্যক্তি ই ব্যক্তি জ্ঞানী আমার থেকে বালা সে কইব তাই কিতাব আর আমি আসলে বড় কথা কইব দুইজনী ও ওটা ইয়ার দেখা দিব মুরব্বী আবার গীতার এটা মুরব্বীটা ডিলিট করে বলে আমরা চালাইতাম মুরব্বী হল হাতার রাখা লাগে দেখি বাড়ির বিয়া গান লাগে মুরব্বী না থাকলে মানুষে যাইবা যাইবাই না কই চাই মসজিদ ইয়া মুরব্বী দেওয়াই না তাই কবা ই গাঁও আল্লাহ মুরব্বী নাই বলে না বলি ই গাঁও গাঁতে তো ধ্বংস ইটা ভুয়া ভাঙলে কিতা চালাইবা বুঝাইছেন হো হঠাৎ মুরব্বী লাগে মুরব্বী যে পরিবার যে মুরব্বী মানে না যে মহল্লাত মুরব্বী মানেন না মহল্লা ধ্বংস হরিবার ধ্বংস জানিয়ার আবার একজন বিশেষ করিয়া নবীজি আবার ফরমাইন ওয়াকসুরা জিনা জমিনের মধ্যে জিনা খাম বাড়িব বেশি গুনাহ হইব গুনাহ কবিরা পুরুষ এবং মহিলার মধ্যে অবৈধ কাজটা জমিনে বেশি দেখা দিব ওয়াকসুরা শুরবুল খামরি জমিনের মধ্যে মদ খাওয়ার অভ্যাস বেশিরভাগ জমিনের মধ্যে বাড়িতে থাকব ওয়াকসুরা শুরবুল খামরি জমিনের মধ্যে বেশিরভাগ মদ খাওয়ার অভ্যাসটা বাড়ি যাইব এটা খেয়ে কইস নবীজি কইতে আসা বাড়ছেন না মদর অভ্যাস বাড়িছি জিনা পার্সেন্টেজ হিসাবে প্রায় জায়গাত বাড়ি গেছে গিয়া যার কারণে বিশেষ করে তার নবীজে কইছেন আলামতে কিয়ামত হয়েছে এই কইলাম মাতা তাকুমুস সাআ কিয়ামত কোন দিন হইব বাবা আকবিরনি সাআ আল্লাহর বান্দাগান এর জন্য আবার নবীজে ফরমাইছেন ওয়াকিল্লুর রিজাল কিয়ামতের আগে পুরুষ যার জন্মগ্রহণ কম করবা মানে ছেলে সন্তান জন্ম কম হইব ওয়াকসুরান নিসা মহিলাগুলোর জন্ম বেশি হইব কোনো মহিলার পেটের মধ্যে মেয়ে সন্তান আল্লাহ বাড়াইয়া দিলাইছেন তখন পুরুষ এইটা রাগান্বিত হইতা না দোষারোপ করতাম না নবীজে ফরমান কিয়ামতের আগে আস্তে আস্তে খালি মেয়ে সন্তান হল জমিন বাড়িবা ইলা পুরুষ কমবা দিনে দিনে অনেক মেয়ে সন্তান হল অবিবাহিত রই যাইবা পুরুষ তারার লাগি মিলানি যাইত নাই অনেক মেয়ে সন্তান রই যাবা পুরুষ মিলতা না পুরুষের সংখ্যা কমি যাইব পার্সেন্টেজ হিসাবে মেয়ে সন্তান বাড়ি যাইবা ইহার তককে কতখান বাড়িবা তাও নবীজি কইয়া গেছেন গিয়া হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের আগে এক ছেলের সঙ্গে হিসাব করলে 50 জন মহিলা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া লাগবো মানে রুটিন মোতাবিক হিসাব করলে পার্সেন্টেজ হিসাবে এক ছেলের মোকাবিলা 50 মহিলা হইবা ওলা মহিলার জন্ম হইব কিয়ামতের আগে খালি মহিলার মহিলা ফুলিন বিবাহ দিবার জায়গা হইতা নাই ফুয়াইন হইতা নাই ইলা হইব কিতাব লেখছন আমরা দর্শক পড়িতে পাইছি এক তারিখের কিতাবও আনছন হাওলা আনছন হদিসর হাওলা আনছন যে ওলা হইব কিয়ামতের আগে মহিলা হলে পুরুষ পাইতা না স্বামী পাইতা নাই কুদানি শুরু করবা পুরুষে গু দেখলে ইগু ডরাইয়া গে গাছর উপরে উঠি পুরুষ ডরাইয়া খানো উঠবো গাছর উপরে জান বাঁচানির লাগে হন চাইবা উঠি যাইতা দরিয়া জষ্টা মারি আনলেইটা পুরুষে ডরাইয়া ফসরাপ করবো আর ফেসরাপ তারা শরীরও পড়বো সেও খাইবা আর মহিলা হল গর্ভধারণ করি লইবা ফুটবাইতারি ওলা এক সময় আইব আলামতে কিয়ামত নবীজে কইছে আল্লাহর বান্দাগান শেষ নাই তা শেষ নাই আবার নবীজে কই ফরমাইছেন ওয়া ইযা রাআইতুল হুফাতাল উরাতা রিআশা ইয়াতাতাওয়ানুনা আনিল বুনিয়ান এমন এক সময় কিয়ামতের আগে মানুষে মসজিদ সুন্দর করবো খালি সুন্দর সুন্দর বিল্ডিং বানাইব বিল্ডিং নমাজ থাকতো নাই সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাইব ঘর কিন্তু কোরআন তিলাওয়াত পরেশগারি থাকতো নাই বুঝতেছি না কিয়ামতের নিশান আইছে না মসজিদ বিল্ডিং বানব সুন্দর সুন্দর মসজিদ হইব বানাইবা কিন্তু মসজিদে জমাত কমি যাইব জমাত তেমন থাকতো নাই আর মানুষে খালি বিল্ডিং বানাইবা ইমারত বানাইবা আগে আসলো নেড়ার ঘর বাদে আইলো সোনর ঘর এরপরে আইলো টিনর ঘর এখন আইছে সেলেফর ঘর আরো কয়েকদিন পরে দেখবাই আপনার ইউরোপ আমেরিকার যেটা ইউরোপ কান্ট্রি আমেরিকার যেটা উন্নত মানের স্টিলের ঘর বার হয়েছে সংক্ষিপ্ত আকারে নাট বল্ট স্ক্রু সিস্টেমে কয়েক তালা ঘর বানাইলার কথা আমরা এশিয়া মহাদেশ হয়ে বার হইব
গোটা পৃথিবী বিস্তার লাভ করবো। দেখছেন না কিতা আসলো নেরা সন এরপরে ভাইলা টিন এখন ইটাও নাই এলাও করে না আলি বিল্ডিং আরসিসি ওলা না এগুলো আরসিসি হলে মোটামুটি চাইবা করে দিয়ার ইটা তো বেশ এলাউলা করেন না মাঝে ওলা নবীজি কইছে যে কিয়ামতের আগে খালি বিল্ডিং আর বিল্ডিং কইবার মসজিদ সুন্দর